হ্যালো ইঞ্জিনিয়ার, আশা করি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে প্রবলেমের ভিডিও। তো এটা হচ্ছে প্রবলেম, যেখানে বোঝা যাচ্ছে ইফ 5% বোল্টস, এটা বোল্ট হবে, হ্যাঁ, BOLT, মানে নাট বোল্ট হয় না, ওরকম বোল্ট। বোল্টস প্রডিউসড বাই এ মেশিন আর ডিফেক্টিভ, মানে মানে মেশিন যতগুলো বোল্ট তৈরি করেছে তার মধ্যে 5% হচ্ছে ডিফেক্টিভ বেরিয়েছে। মানে ডিফেক্টিভ মানে ফেলিওর। তো এখানে আমরা প্রথমেই কিন্তু ডিফেক্টিভ মানে ফেলিওর ধরে নেবো না, আমরা আমাদের যেটা বার করতে দেবে সেটা কিন্তু আমাদের সবসময় সাকসেস ধরতে হবে। তাহলে এখানে পড়বো, আগে পুরো প্রবলেমটা পড়বো। 5% bolts produced by a machine are defective, find the probability that out of 10 bolts। তাহলে এখানে প্রথমেই আমি দেখতে পাচ্ছি এখানে 10 bolts লেখা আছে, তাহলে এটা আমাদের কি হবে, n এর ভ্যালু। এবার জিজ্ঞেস করছে নো ডিফেক্টিভ, অ্যাট মোস্ট টু ডিফেক্টিভ, অ্যাট লিস্ট টু ডিফেক্টিভ। এই যে ভাষাগুলো আছে, ভাষাগুলোর জন্যই আমি মেন প্রবলেমটা আরও করাচ্ছি। তো আমাদের বার করতে দিয়েছে যে ডিফেক্টিভ, তো যেটা বার করতে দেবে সেটা সবসময় আমাদের সাকসেস ধরবো। তাহলে বোঝা গেল। তাহলে আমাদের এখানে বলেছে যে আমাদের এখানে ডিফেক্টিভ বার করতে দিচ্ছে, যেহেতু তাই ডিফেক্টিভটাই আমাদের সাকসেস ধরছি। তাহলে এখানে একটা জিনিস গিভেন দিয়েছে, তোদের সবসময় প্রবলেমে এন অথবা পি, মানে এন পি গিভেন দেবে। কারণ এন পি যদি গিভেন না থাকে তাহলে কিন্তু তোরা যে পিএমএফ সেটা বার করতে পারবি না। মানে পি জানা থাকলে তোরা কিউ পেয়ে যাবি, আর এন জানা থাকলে তোরা আর, তো যেটা জানতে চাইবে সেটা আর, তো হচ্ছে যেগুলো কোশ্চেন, কোশ্চেন থেকে আর পাবি। কিন্তু এন হচ্ছে তোদের গিভেন থাকতেই হবে, আবার পিও গিভেন থাকতে হবে। কেন? কারণ পি এবং কিউর মধ্যে যদি কোনো একটা না জানিস তাহলে তোরা লিখতে পারবি না। তো পিটাও তোদের জানতে হবে। এবার পিটা অনেক সময় গিভেন থাকবে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে নয়, মানে গিভেন থাকে। নয় পি নয় কিউ গিভেন থাকবে, আর এন তো গিভেন থাকবেই। তাই যখনই তোরা এন এবং পি দেখলি যে গিভেন আছে, মানে এই ধর এই প্রবলেমটা তোদের কিন্তু বলে দেবে না যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবলেম, কিন্তু তোরা দেখতে পেলে এখানে এন গিভেন আছে 10 ভোল্ট, আর এখানে পি গিভেন আছে 5%। যেটা বার করতে ডিফেক্টিভ, কতটা নেগেটিভ ওয়ার্ড, কিন্তু যেটা বার করতে দেবে এখানে দেখ সবই ডিফেক্টিভ বার করতে দিয়েছে, মানে ডিফেক্টিভ ওয়ার্ডটা আমাদের এখানে সাকসেস। তাহলে ওর যে প্রবাবিলিটি সেটাও দেখ দেওয়া আছে 5%, এটা আমাদের পি হবে। তাহলে পি দেওয়া আছে, এন দেওয়া আছে, চোখ বুঝে প্রবলেমটা হচ্ছে বাইনোমিয়াল। এবার এন এর ভ্যালু দেখ ছোট, মানে খুব বেশি বড় নয়, সেই কারণে এটা নেক্সট যে ডিস্ট্রিবিউশন আমি আলোচনা করবো পয়জন ডিস্ট্রিবিউশন, ওখানে এন এর ভ্যালু যখন অনেক থাকবে, মানে খুব বড় এন এর ভ্যালুর ক্ষেত্রে পয়জনটা আমরা ব্যবহার করি, সেটা আমরা পরের ভিডিওতে আসবো। কিন্তু তোরা নিজেরাই বুঝতে পারবি এখানে যেটা বাইনোমিয়াল ইউজ করে হবে। এন দেওয়া আছে, পি দেওয়া আছে, মানে চোখ বুঝে তোরা বাইনোমিয়াল ইউজ করে করবি। তাহলে বোঝা গেল। এবার কোনো কোনো প্রবলেমে দেখবি হয়তো যে পয়জনে একটা টার্ম থাকে ই টু দি পাওয়ার সামথিং, ওর একটা ভ্যালু দিয়ে দেয়, কোশ্চেনে দিয়ে দেয়। এবার যদি যখনই দেখলে যে ই টু দি পাওয়ার সামথিং এর ভ্যালু কোশ্চেনে লেখা আছে, তার মানে ওটা চোখ বুঝে পয়জন ডিস্ট্রিবিউশনের অঙ্ক। তাহলে বোঝা গেল। তাহলে এটা আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের অঙ্ক। তাহলে তিনটে সলভ করি আমরা। এখানে পি কি পেলাম, 5%, মানে 5/100। পি পেলাম আমরা 5/100, হলো। তাহলে কিউ কত হবে, কিউ তো আমাদের ব্যবহার করতে হবে। কিউ কত হবে, 1 - পি, মানে হচ্ছে 95/100। তাহলে পি পেলাম, কিউ পেলাম, তারপর আমাদের এন, এন কত বলেছে, 10 বলে দিয়েছে। তাহলে এই তিনটে আমরা পেলাম, এই তিনটে আমাদের ম্যান্ডেটারি দরকার। এবার কোশ্চেন থেকে আমরা আর পাবো। ফার্স্ট কোশ্চেন বলেছে নো ডিফেক্টিভ, তাহলে আমাদের যে র্যান্ডাম ভেরিয়েবল এক্স আমরা ধরছি, এটা কি ডিটারমাইন করছে, নাম্বার অফ ডিফেক্টিভ বোল্ট। এটা কিন্তু তোদের লিখতে হবে, হ্যাঁ, যে এক্সটা কি মানে এক্সটা কি আমার বলতে চাইছে, নাম্বার অফ ডিফেক্টিভ বোল্ট, মানে ডিফেক্টিভ বোল্টের সংখ্যা। তাহলে প্রথম ক্ষেত্রে জিজ্ঞেস করেছে নো ডিফেক্টিভ, মানে এক্স এর ভ্যালু কত হবে, 0, মানে আর এর ভ্যালু এখানে 0, মানে এক্স ইকাল টু 0। এটাই আমাদের পিএমএফ ছিল। এক্স ইকাল টু 0 যখন আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা ফর্মুলাও জানি, এন হচ্ছে 10, সি 0, পি টু দি পাওয়ার আর, পি হচ্ছে 5/100, টু দি পাওয়ার আর, আর হচ্ছে এই ভ্যালুটা 0, পি এর নিচে যেটা লেখা থাকবে সেটাই আর, সেটাই ওপরে চলে যাবে 0। তারপর হচ্ছে কিউ,
কিউ এর ভ্যালু হচ্ছে 95/100, 95/100 মানে কিউ টু দি পাওয়ার n মাইনাস আর, তাহলে 95/100 টু দি পাওয়ার n কত 10, আর কত 0, তাহলে 10 মাইনাস 0। মানে এই যে ভ্যালুটা আমাদের আসবে সেটা আমাদের কত আসবে, 0. একটা মোটামুটি এরকম একটা ভ্যালু আসবে, যেটা হচ্ছে 0.5987। এটা কিন্তু ভিডিওটা পজ করবি, নিয়ে তোরা নিজেরাই ক্যালকুলেট করে মেলাবি। আমি কিন্তু ক্যালকুলেট করে দিচ্ছি না, প্লেন ক্যালকুলেটারে ক্যালকুলেশন। ভিডিওটা পজ করবি, করবি নিয়ে মেলাবি, হলো। সেকেন্ড যেটা জানতে চাইছে, আমি বেসিক্যালি এই ল্যাঙ্গুয়েজের জন্য আমি বেসিক্যালি অঙ্কটা করাচ্ছি, যাতে তোরা নিজেরা বুঝতে পারিস। তারপরে জানতে চেয়েছে, ভালো করে এখানে লেখাটা পড়বি মন দিয়ে, যে অ্যাট লিস্ট ওয়ান ডিফেক্টিভ। অ্যাট লিস্ট কথাটা মানে হচ্ছে, যেমন অ্যাট লিস্ট 60% তো পেতেই হবে, মানে হচ্ছে 60% পেতেই হবে। তারপর অন্যান্য ক্রাইটেরিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। মানে সে 60% পেয়েছে, সে এই স্কিলগুলোতে ভালো, অথবা মানে একটা ছেলে ওটা 60% পেয়েছে এবং অন্যান্য অনেক স্কিল আছে, আর আরেকটা ছেলের ওসব স্কিল নেই কিন্তু 60% আছে, তাহলে দুটোই এলিজিবল। কারণ আমি এখানে লিখে দিচ্ছিলাম অ্যাটলিস্ট 60%, মানে 60%-এর যে ক্রাইটেরিয়াটা ওটা থাকতেই হবে। এবার এক্সট্রা স্কিল ফিল থাকতেও পারে, নাও থাকতে পারে, তাতে কিছু যায় আসে না, কিন্তু 60% থাকতেই হবে, মিনিমাম 60% থাকতেই হবে। তো অ্যাটলিস্ট কথাটা মানে হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান ডিফেক্টিভ মানে হচ্ছে মিনিমাম একটা ডিফেক্টিভ থাকতেই হবে, জিরো ডিফেক্টিভ হওয়া যাবে না, মিনিমাম একটা ডিফেক্টিভ থাকতেই হবে। এবার একের বেশিও থাকতে পারে। এই অ্যাটলিস্ট ওয়ান ডিফেক্টিভ কথাটা মানে হচ্ছে, মন দিয়ে শুনবি, মিনিমাম একটা ডিফেক্টিভ থাকবেই, এবং একের বেশি থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখবো পিএমএফ এর আকারে? পি অফ এক্স ইকুয়াল টু ওয়ান লিখবো না, কেন লিখবো না? কারণ অ্যাটলিস্ট ওয়ান ডিফেক্টিভ মানে মিনিমাম একটা ডিফেক্টিভ থাকবে। তো মিনিমাম একটা ডিফেক্টিভ মানে একটা তো থাকবেই, এবং একের বেশিও থাকতে পারে। মানে এক্স গ্রেটার ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ানও আছে মানে একটা ডিফেক্টিভ, আবার এক্স গ্রেটার দেন ওয়ানও আছে মানে একের বেশি। তাই একসাথে অ্যাটলিস্ট কথাটা থাকা মানেই হচ্ছে এই সাইনটা হবে। এটা মুখস্থ করার কিছু ব্যাপার নেই, অ্যাটলিস্ট কথাটা মানেই হচ্ছে মিনিমাম একটা ডিফেক্টিভ মানে একটা থাকবেই, এবং একের বেশি থাকতে পারে, মানে একটা থাকতেই হবে মিনিমাম, তারপর একের বেশি থাকতে পারে। ওই জন্য এক্স গ্রেটার ইকাল টু মানে হচ্ছে এক্স ইকাল টু ওয়ানও আছে এর মধ্যে, একটা থাকবেই, আবার গ্রেটার দেনেরও সাইন আছে মানে একের বেশি। তাহলে বোঝা গেল, এই কথাটা ভালো করে লক্ষ্য করবি এবং ঠিকঠাক সাইন বসাবি, কারণ ডিসক্রিটের ক্ষেত্রে কিন্তু এক্স গ্রেটার দেন ওয়ান আর এক্স গ্রেটার ইকাল টু ওয়ান দুটো কিন্তু আকাশ পাতাল তফাৎ ডিসক্রিটের ক্ষেত্রে। কারণ ডিসক্রিটে পয়েন্ট অফ ভ্যালু ধরা হয়, এক্স গ্রেটার দেন ওয়ান মানে কিন্তু 2 3 4 5, কিন্তু এক্স গ্রেটার ইকাল টু ওয়ান মানে কিন্তু 1 2 3 4 5। তাহলে বোঝা গেল। তাহলে ফার্স্টে আগে কি কি ভ্যালু পড়বে, এবার কথা হচ্ছে এই যে গ্রেটার ইকাল টু ওয়ান মানে হচ্ছে 1 2 3 4 চললো আপ টু 10 অবধি। তো আপ টু 10 অবধি। আচ্ছা তাহলে হ্যাঁ আচ্ছা, পি অফ এক্স গ্রেটার ইকাল টু ওয়ান, তো এক্স গ্রেটার ইকাল টু ওয়ান মানে হচ্ছে এক্স এর ভ্যালু কি কি হতে পারে, ওয়ান সমেত, ওয়ানের থেকে বেশি, 1 2 3 4 আপ টু 10। কেন আপ টু 10, মানে সরি আপ টু 10 কেন হতে হবে? আচ্ছা এখানে হ্যাঁ আপ টু 10, কেন আপ টু 10? কারণ এন হচ্ছে আমাদের, কারণ ডিফেক্টিভ কটার হবে, আমার কাছে 10খানা বোল্ট আছে, তো 10খানা বোল্ট ম্যাক্সিমাম 10খানা বোল্টই ডিফেক্টিভ হতে পারে। ওই জন্য এস গ্রেটার ইকাল টু ওয়ান মানে আমাদের ওয়ান থেকে চললো 1 2 3 4 করে করে আপ টু 10, কারণ 10খানে আমার কাছে বোল্ট আছে। তো এই ভ্যালুটা বের করা সহজ, না এই ভ্যালুটা বার করা সহজ, যে এক থেকে আমি এক্স ইকাল টু জিরোটাকে বাদ দিয়ে দিলাম? তোরাই বল যে এক্স গ্রেটার ইকাল টু ওয়ান মানে এক্স এর ভ্যালু 1 2 3 4 আপ টু 10, এতগুলো ভ্যালু বার করা সহজ, না আমি যদি জিরোটাকে ওয়ান থেকে বাদ দিয়ে দিই সেই ভ্যালুটা বার করা সহজ? অবভিয়াসলি এটা, অবভিয়াসলি এটা। কারণ জিরো পয়েন্টটাকে আমি যদি ওভারঅল ওয়ান থেকে, প্রবাবিলিটি ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ওয়ান, তো এক্স ইকাল টু জিরোতে যে প্রবাবিলিটি ভ্যালুটা, সেটা যদি ম্যাক্সিমাম যে ভ্যালু ওয়ান সেখান থেকে যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে ডোমেনটা পড়ে থাকছে সেটাই হচ্ছে 1 থেকে 10 অবধি ভ্যালুগুলোর প্রবাবিলিটির যোগফল। তাহলে আমরা 1 থেকে 10 অবধি ইন্ডিভিজুয়াল ভ্যালুর প্রবাবিলিটি বার করে সময় নষ্ট করার থেকে আমরা 1 থেকে 0টাই কেন না বাদ দেবো না, মানে 1 থেকে 0 বাদ দিয়ে দেওয়া মানেই তো আমার বাকিগুলো
হয়ে যাচ্ছে। মানে ইন্ডিভিজুয়াল 1, 2, 3, 4 থেকে 10 অবধি যোগ করার থেকে আমি যদি 0 টাই 1 থেকে বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে রিজিয়নটা পড়ে থাকছে সেটাই হচ্ছে আমাদের 1, 2, 3, 4 আপ টু 10 অবধি ভ্যালুর ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির যোগফল। তো সেই কারণে আমরা এই অপশনটাকে বাদ দেবো, এই অপশনটাকে চুজ করব। এই প্রবলেমটা করানোর মানে উদ্দেশ্যই হচ্ছে আমাদের অ্যাট লিস্টের মানে বোঝানো এবং এই যে স্মার্ট ওয়ে এটা দেখানো। তোরা যদি না জানিস তোরা এতগুলোই বসে বসে যোগ করবে। হলো? তাহলে 1 মাইনাস পি অফ এক্স ইকাল টু 0। আমরা পিএমএফ এর ভ্যালু জানি যে পি অফ এক্স ইকাল টু আর এর কি ফর্মুলা হয়। তাহলে এটা আর হচ্ছে 0। এবার পি অফ এক্স ইকাল টু 0 আমরা একটু আগেই বার করলাম, 0.5987। সিম্পল বসিয়ে দেবো, 0.5987 কত হবে? 0.401। তাহলে বোঝা গেল এটা হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার, যেটা হচ্ছে অ্যাট মোস্ট টু ডিফেক্টিভ। অ্যাট লিস্ট হলো, এবার হচ্ছে অ্যাট মোস্ট। এবার অ্যাট মোস্ট কথাটা মানে হচ্ছে ম্যাক্সিমাম দুটো, অ্যাট লিস্ট কথাটা মানে হচ্ছে মিনিমাম একটা। তো মিনিমাম একটা মানে হচ্ছে একটা থাকবেই এবং একের বেশি থাকতে পারে, তাই আমরা গ্রেটার ইকুয়াল টু সাইনটা লিখেছিলাম। কিন্তু অ্যাট মোস্ট কথাটা মানে হচ্ছে ম্যাক্সিমাম দুটো। এবার ম্যাক্সিমাম দুটো মানে কি? কিছু নাও থাকতে পারে, 0। মানে আমি ম্যাক্সিমাম দুটো ডিফেক্ট অবধি অ্যালাউ করব। তাহলে ওর আন্ডারে কী কী কেস হতে পারে? কোনো ডিফেক্ট থাকবে না, অথবা একটা ডিফেক্ট থাকলো, অথবা দুটো ডিফেক্ট থাকলো, দুটোর বেশি আমি অ্যালাউ করবো না। তাহলে এই অ্যাটমোস্ট কথাটা মানে হচ্ছে ম্যাক্সিমাম দুটো ডিফেক্টিভ। এবার ম্যাক্সিমাম দুটো ডিফেক্টিভ মানে এক্স এর ভ্যালু তাহলে কী হতে পারে? 0। মানে কোনো ডিফেক্টিভ রইলো না, একটা ডিফেক্টিভ রইলো, দুটো ডিফেক্টিভ রইলো। তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেলাম। এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আসবো, পার্ট 2। বাই বাই। If I make you crazy, just take it easy.